রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর বাইরের ঘরে বসে আলাপ করছেন। সেদিন আমরা অনেকেই আছি, সবাই বসে আলাপ শুনছি। ঠাকুর আমাদের বোঝাচ্ছেন যে একজন হতে শক্তি কিভাবে আরেকজনের ওপর প্রভাবান্বিত হয়, কি করে একজন স্পিরিচুয়াল গাইড বা মহান একজনকে টেনে নেন, কি করে তা সম্ভব এবং কি করে অন্যের ভেতর শক্তির বিকাশ করানো যায় ইত্যাদি। আমরা সবাই মন দিয়ে ঠাকুরের কথা শুনতে লাগলাম। ঠাকুর বলতে লাগলেন, হাই ভোল্টেজ পাওয়ার হাউস হতে বিদ্যুৎ যখন সারা শহরের ভেতর সরবরাহ হচ্ছে, মোটা বড় তারের ভেতর দিয়ে মাটির নিচে দিয়ে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে হাত খানেক ব্যবধানে আর একটা বড় তার চলে গিয়েছে। এখন সেই শক্তি তার প্রভাবে ওর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে এবং সারা জায়গা আলোকিত করছে। এই এতটুকুনু যে ভেদ, এর প্রভাবটা এর মধ্যে এমনইভাবে কার্যকরী হয়ে যাচ্ছে যাতে আলো জ্বলতে বাধ্য হচ্ছে, কারেন্ট পাস করতে বাধ্য হচ্ছে। শক্তির প্রভাবই এইরকম। যত ডিস্টেন্সই থাক না কেন, ভাব যদি ঠিক থাকে সে প্রভাব তার মধ্যে প্রতিফলিত হবেই, ভোল্টেজ যদি বেশি থাকে। তাই একজন মহান, তার ভেতরে হাই ভোল্টেজ রয়েছে। ভক্তরা হচ্ছে আর একটা ডিস্টেন্সের তার, কিন্তু ডিস্টেন্স সেলফ এ কাইন্ড অফ কানেকশন। সুতরাং যত ডিস্টেন্সই থাক না কেন, ভোল্টেজের কাছে কোনো ডিস্টেন্স থাকে না। তাই অবাধে কারেন্ট পাস করে চলেছে এবং আলোকিত হচ্ছে। আলোকিত হয়ে তোমাতে জ্ঞানের বিকাশ হচ্ছে। জ্ঞান বুদ্ধি বিচার তোমাতে জেগে উঠছে, ফুটে উঠছে। যেমন ম্যাগনেট এর পাহাড় হাজার হাজার মাইল দূরে রয়েছে, এমনই সূক্ষ্ম ম্যাগনেট কম্পাস যেদিকেই রাখুক না কেন ঠিক ওর মুখ হয়ে রয়ে যাচ্ছে। এই যে একমুখী হয়ে যাওয়া দূরত্বকেও নিকটতমের চেহারা করে ফেলছে। আকর্ষণ দ্বারাই তাহা সম্ভব। সব কিছুর ভেতরে ওর প্রভাব এমনিভাবে রয়েছে ওর দিকে একমুখী করে রাখার জন্য। এই যে একমুখী সমস্ত জ্ঞান বুদ্ধি বিচার, এই সব কিছুই যে মনের ক্রিয়ার ভেতরে চলছে, সব যেন বিরাটের দিকে এগিয়ে চলছে। মহানরা রিসিভিং পাওয়ারটাকেও তৈরি করছেন এবং ট্রান্সমিটিংও করছেন। ভোল্টেজ যেমন ট্রান্সমিট করছে, রিসিভিং এবং ট্রান্সমিটিং যেমন একই ভোল্টেজ দ্বারা সম্ভব, মহানের প্রভাবের দ্বারাও এই জাতীয় সম্ভব। তোমাদের ভেতর যে প্রভাব দেওয়া হলো, সেই প্রভাবে যেমন তোমরা এগিয়ে চলতে লাগলে, সাড়া দিতে এবং সাড়া নিতে, এই দুটো অবস্থায় প্রভাবের দ্বারা তৈরি হয়ে যাচ্ছে এবং তোমাতেও যে সেই শক্তি রয়েছে, আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে ব্যাটারি দিয়ে ইলেকট্রিফাই করে ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই তুমি নিজের ভেতরে পেয়ে যাচ্ছ এবং করে নিতে পারছো। প্রত্যেকেই সেলফ ট্রান্সমিটার এবং রিসিভার, প্রত্যেকের ভেতরেই সেই শক্তি রয়েছে। মহানই ভোল্টেজ রূপেতে তাহা জাগিয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে তুমি রিসিভার এবং ট্রান্সমিটার। তোমার কার্যতেই তুমি সম্ভব করে নিতে পারবে এই দুটোর অবস্থাকে। এই বিরাটের যে সমস্ত অজানার মধ্যে রয়েছে, তুমি এমনি করে ট্রান্সমিট করে যাচ্ছ এবং সাথে সাথে সাড়া পাচ্ছ। তুমি একই জায়গায় বসে সমস্ত জিনিস অবগত করিয়ে অবগতে আনছো। তাই সম্পূর্ণ জিনিস যে অবগতে রয়েছে, যন্ত্রকে চালিত করলেই তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারছো। তাই তোমাদের সব সময়তেই বলি, আছে জিনিসকেই জাগে তুলছো জানার জন্য,
তুমি নিজে যখন রিসিভার হয়ে যাবে, তুমি বিশ্বের সব জিনিস টের পাবে কোথায় কি লুকায়িত রয়েছে। এবং তুমি যখন জানবার জন্য কিংবা জানাবার জন্য ট্রান্সমিট করবে, তখন তারা তোমায় জেনে জানাবে বা জানবে। এই আদান প্রদানে হচ্ছে সব কিছু, যে আদান প্রদানে চলছে, এ খাওয়া দাওয়া সব কিছু যেমন করে চলছে এখানে, এও যে এক প্রকার ট্রান্সমিটিং ও রিসিভিং। তুমিও এক প্রকার ট্রান্সমিটার ও রিসিভার হয়ে আছো। তুমি একজনকে খাচ্ছ ও আর একজনের খাওয়ার জন্য নিজেকে এগিয়ে দিচ্ছ। এইভাবে আদান প্রদান, সেই বিরাটের সেই প্রভাব সর্ব অবস্থায় আমাদের মধ্যে বিরাজ করছে। যেমন তুমি একজনের দিকে চাইছো ও নিচ্ছ, আর একজনের দিকে চাইছো দিচ্ছ। এই অবস্থাতে প্রত্যেকের প্রভাবান্বিত হচ্ছে, বিনিময়ে তার পরিচয় দিয়ে যাচ্ছে, এবং তাহা হতে যে সৃষ্টির উদ্ভব হচ্ছে, এবং তাহাতেই যে সৃষ্টি রয়েছে, ইন্টারেস্ট পাচ্ছ ও ইন্টারেস্ট দিচ্ছ। এই যে সমন্বয়ের অবস্থাতে স্রষ্টা নিজে অবসানের পথে নিজেকে বিলীন করছে। যেই জাতীয় পদার্থ হতে উদ্ভব, সেই জাতীয় পদার্থে নিজেকে টেনে নিয়ে মূল বস্তুতে গিয়ে উপস্থিত হচ্ছে। এই যে উদ্ভব এবং লয়, এও যে সমভাবে একই শক্তি হতে প্রস্ফুটিত হচ্ছে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।